আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকের ভিডিওটা একটু ভিন্ন। আজ আমি কোনো রাজনৈতিক বক্তৃতা দিতে আসিনি, কাউকে অন্ধভাবে সমর্থন করতেও আসিনি। আজ আমি এমন একটা বাস্তবতা নিয়ে কথা বলবো যেটা বাংলাদেশের হাজার গ্রামের বাস্তবতা, হাজারো সাধারণ মানুষের অনুভূতি, আর হয়তো আপনার জীবনের সাথেও মিল খুঁজে পেতে পারেন। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের রাজনীতিটা কখনো ক্ষমতা দিয়ে শুরু হয় না। আমাদের রাজনীতি শুরু হয় অনুভূতি থেকে, ন্যায় অন্যায়ের বিচার থেকে, ধর্মীয় মূল্যবোধ থেকে, মানুষের আচরণ দেখে। কারণ একজন সাধারণ মানুষ যখন কোনো দলকে সমর্থন করে, তখন সে শুধু একটি প্রতীককে সমর্থন করে না। সে আশা করে এই দল হয়তো দেশের জন্য ভালো কিছু করবে, এই দল হয়তো ইসলামকে সম্মান করবে, এই দল হয়তো দুর্নীতি কমবে, এই দলে হয়তো মানুষের কষ্ট বুঝবে। কিন্তু সমস্যাটা শুরু হয় তখনই যখন ক্ষমতায় যাওয়ার পর সেই দল আগের দলের মতোই আচরণ করতে শুরু করে। বন্ধুরা, আমরা যদি বাংলাদেশের গ্রাম অঞ্চলের দিকে তাকাই, তাহলে একটা বিষয় খুব স্পষ্ট দেখতে পাবো। প্রায় প্রতিটি এলাকাতেই কিছু প্রভাবশালী পরিবার থাকে যারা সময়ের সাথে সাথে ক্ষমতার খুব কাছাকাছি থাকে। সরকার যেই হোক, তারা ঠিকই নিজেদের অবস্থান ধরে রাখে। আজ যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, তারা আওয়ামী লীগ। আগামীকাল বিএনপি ক্ষমতায় এলে তারা বিএনপি। প্রয়োজনে পরশু অন্য কোনো দল ক্ষমতায় আসলে তারা সেটাও হয়ে যাবে। কিন্তু কেন? কারণ তাদের কাছে আদর্শ গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে প্রভাব, ক্ষমতা, অর্থ আর নিয়ন্ত্রণ। তারা জানে ক্ষমতার পাশে থাকলে থানায় কথা চলে, চেয়ারম্যানকে ফোন দেওয়া যায়, টেন্ডার পাওয়া যায়, ব্যবসা টিকে থাকে, এলাকায় আধিপত্য বজায় থাকে। কিন্তু সাধারণ মানুষ এত হিসাব করে না। একজন সাধারণ কৃষক, একজন সাধারণ মাদ্রাসার ছাত্র, একজন দোকানি ভাই, একজন দিনমজুর, তারা রাজনীতির ভেতরের খেলাটা বুঝে না। তারা শুধু দেখে কারা ইসলামের কথা বলে, কারা মানুষের পাশে দাঁড়ায়, কারা অন্যায় করে, কারা ক্ষমতায় গিয়ে বদলে যায়। কিন্তু এখান থেকেই মানুষের মন পরিবর্তন হতে শুরু করে। একটা সময় ছিল যখন অনেক মানুষ আওয়ামী লীগের প্রতি আশা রেখেছিল, কিন্তু সময়ের সাথে সাথে যখন মানুষ কিছু কর্মকাণ্ড দেখলো, তখন অনেক মনে কষ্ট জন্মেছিল। অনেকে মনে করলো কিছু সিদ্ধান্ত ইসলামী মূল্যবোধের সাথে সংঘর্ষ, কিছু আচরণ ক্ষমতার অপব্যবহার, কিছু বক্তব্য সাধারণ ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে আঘাত করছে। আর তখন এই সাধারণ মানুষ বিকল্প খুঁজতে শুরু করে। সেই সময়ে বিএনপি অনেক মানুষের কাছে আসার জায়গা হয়ে ওঠে। বিশেষ করে যখন বেগম খালেদা জিয়া ইসলামের পক্ষে কথা বলতো, ধর্মীয় মূল্যবোধের কথা বলতো, তখন গ্রামের সাধারণ মানুষ মনে করত হয়তো এরা অন্যদের মতো না, হয়তো এরা ইসলামের প্রতি কিছুটা হলেও শ্রদ্ধাশীল। এবং সত্যি বলতে কি, বাংলাদেশের সাধারণ ধর্মপ্রাণ মানুষ সব সময় এমন কাউকে খুঁজছে যা অন্তত ইসলামকে প্রকাশ্য সম্মান করবে। কারণ এই দেশের মানুষের হৃদয়ের ধর্ম শুধু একটা বিষয় না, এটা তাদের আবেগ, পরিচয়, জীবন ব্যবস্থা। কিন্তু বন্ধুরা, সময়ের সাথে সাথে মানুষ আরো একটা বাস্তবতা দেখতে শুরু করল। ক্ষমতা বদলালেও অনেক নেতার চরিত্র বদলায় না। গতকাল যেই নেতা আওয়ামী লীগের ব্যানারে ছবি ছিল, আজ সেই নেতা বিএনপির মিছিল। আগে যার মুখে এক স্লোগান ছিল, এখন তার মুখেই আবার অন্য স্লোগান। কিন্তু মানুষের প্রশ্ন হলো, শুধু দল বদলালেই কি মানুষ বদলে যায়? ক্ষমতার জন্য রং পরিবর্তন করলেই কি আদর্শ পরিবর্তন হয়? আর এখানেই সাধারণ মানুষের মধ্যে হতাশা আরো গভীর হতে থাকে। কারণ তারা দেখছে অনেকেই দলকে ব্যবহার করে নিজের স্বার্থের জন্য। রাজনীতি অনেকের কাছে সেবার জায়গা না, বরং ব্যবসার জায়গা। একটা সময় মানুষ বুঝতে শুরু করলো, শুধু বড় বড় বক্তৃতা দিলেই হবে না, কাজ দেখাতে হবে, চরিত্র দেখাতে হবে, ক্ষমতায় গিয়ে কে কোন আচরণ করলো সেটা দেখতে হবে। আর এই জায়গা থেকেই অনেক মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে শুরু করে। যেই মানুষ একসময় বিএনপিকে সমর্থন করত, তাদের মধ্যে অনেকে এখন জামাতকে সমর্থন করে। কারণ তারা মনে করছে অন্তত ইসলামের প্রশ্নে আপোষ না করা একটা চেষ্টা সেখানে আছে, অন্তত আদর্শের কথা সেখানে বেশি শোনা যায়। আগে হয়তো গ্রামের সাধারণ মানুষ জামাতকে এতটা বুঝতো না। অনেকেই শুধু ইতিহাসের বিতর্কই শুনেছিল, অনেকেই শুধু অন্যের কথা শুনে ধারণা তৈরি করেছিল। কিন্তু এখন সামাজিক যোগাযোগের মাধ্যমের যুগ, মানুষ নিজেরা খোঁজ নিচ্ছে, নিজেরাই তুলনা করছে, নিজেরাই প্রশ্ন করছে। এবং মানুষ এখন আর শুধু মুক্তিযোদ্ধার স্লোগান, উন্নয়নের স্লোগান কিংবা আবেগ দিয়েই সিদ্ধান্ত নিচ্ছে না। মানুষ এখন দেখতে চায় নৈতিকতা কোথায়, ইসলামের প্রতি সম্মান কোথায়, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান কোথায়, ক্ষমতায় গিয়ে কে কেমন।
বন্ধুরা, এই পরিবর্তনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এইটা শুধু রাজনৈতিক পরিবর্তন না, এইটা মানুষের চিন্তার পরিবর্তন। আগে মানুষ দলকে অন্ধভাবে সমর্থন করত, এখন মানুষ প্রশ্ন করে। আগে মানুষ পোস্টার দেখে ভোট দিত, এখন চরিত্র দেখে ভোট দেয়। আগে মানুষ নেতার নাম শুনে উত্তেজিত হতো, এখন মানুষ জানতে চায় এই নেতা ক্ষমতায় গেলে আসলে কি করবে। এবং সত্য কথা বলতে কি, এটাই একটি জাতির পরিপক্ক হওয়ার লক্ষণ। কারণ যখন জনগণ সচেতন, তখন শুধু স্লোগান দিয়েই তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় না। আজ বাংলাদেশের সাধারণ মানুষ অনেক কিছুই দেখছে, ক্ষমতার উত্থান পতন দেখেছে, দলের রং বদলাতে দেখেছে, নেতাদের অবস্থান পরিবর্তন হতে দেখেছে, বন্ধুকে শত্রুতায়, শত্রুকে বন্ধুত্বে পরিণত হতে দেখেছে। কিন্তু একটা জিনিস মানুষ এখনো খুঁজছে, সত্যের আদর্শ। মানুষ এমন নেতা চায় যারা ইসলামকে শুধু ভোটের সময়ই ব্যবহার করবে না। মানুষ এমন নেতা চায় যারা ক্ষমতাকে ব্যবসা বানাবে না। মানুষ এমন নেতা চাই যারা জনগণকে সম্মান করবে। কারণ সাধারণ মানুষ এখন বুঝে গেছে ক্ষমতা চিরস্থায়ী না। আজ যে ক্ষমতায় আছে, কাল সে নাও থাকতে পারে। কিন্তু মানুষের ভালোবাসা, মানুষের দোয়া, বিশ্বাস, এগুলোই সবচেয়ে বড় শক্তি। আর সেই বিশ্বাস অর্জন করতে হলে শুধু বক্তৃতা দিলেই হবে না, নিজেকে বদলাতে হবে, চরিত্র বদলাতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। বাংলাদেশের সাধারণ মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। মানুষ এখন শুধু দল দেখে না, মানুষ এখন দেখে কারা সত্যিকারের অর্থে আদর্শের কথা বলে, আর কারা শুধু ক্ষমতার জন্য মুখোশ করে থাকে। দল পরিবর্তন করা খুব সহজ, কিন্তু নীতি পরিবর্তন করা কঠিন। পোস্টার বদলানো সহজ, কিন্তু চরিত্র বদলানো সবচেয়ে কঠিন। আর আজকের সাধারণ মানুষ ধীরে ধীরে পোস্টার না, চরিত্র দেখতে শিখে গেছে।